আমরা জানি মিড ডে মিলে ডিম ভাত দেওয়া হতো, সপ্তাহে একদিন বাচ্চারা স্কুলের ছাত্রছাত্রীরা তারা ডিম পেত। কিন্তু ইসকনের হাতে এই মিড ডে মিলের দায়িত্ব যাওয়ার পর ইসকনের যে সমস্ত খাবার, সেই খাবার নিরামিষ, যেখানে দেওয়া হতে পারে রাজমা, তরকা কিংবা অন্যরকম সবজি দিয়ে কোনো তরকারি। বাজেটে স্কুলের মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্টনেও আনা হয়েছে আমূল পরিবর্তন। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইসকনের হাতে। আর সরকারি এই সিদ্ধান্তের পরই শুরু হয়েছে জোরদার বিতর্ক। অনেকেই মনে করছেন ইসকন মিড ডে মিল খাওয়ালে তা হবে নিরামিষ, সেক্ষেত্রে সপ্তাহে বরাদ্দ ডিমের পুষ্টি থেকে বঞ্চিত হবে ছোটরা। ম্যাক্সিমাম বাচ্চা মাংস ডিম এটা খেতেই পছন্দ করে, ম্যাক্সিমাম বাচ্চা। এবার সেখানে দাঁড়িয়ে আমি বলবো মানে বাচ্চারা সোয়াবিনটা খাবে, কিন্তু পনিরটা সব বাচ্চা খায় না। যেমন পনিরটা দেওয়া হবে, সেখানে পনিরটা সব বাচ্চা খায় না, কিন্তু একটা সেদ্ধ ডিম যেটা দেওয়া হতো এটা ম্যাক্সিমাম সব বাচ্চাই খায়। এবার ওদের ওটাতে একটা আনন্দও থাকতো যে না আজকে ডিম দেওয়া হবে, আজকে যাব, আজকে চিকেন দেওয়া হবে, আজকে যাব। ঠিক আছে, সেই কারণেই আমি বলবো মানে ওইটা না করে যদি যেটা ছিল ওটাই, খাবার কোয়ালিটিটা যদি আরেকটু ঠিক করে দেওয়া হতো ওটাই বেশি বেটার হতো। মিড ডে মিল ডিম দিত, সেটা ভালোই ছিল, কেননা বাচ্চারা একটা প্রোটিন পেত, আর ওটা একটা শুকনো খাবার। আর এমনি ওই ভাত তরকারি তো এমনি খেত না বাচ্চারা, আর এখন তো নিরামিষ খাবার এমনি বাচ্চারা ভালোবাসে না, সেটা ভালোবেসে হয়তো খাবেও না। এই যে ডিম দেওয়া হবে না, বাচ্চারা তো ডিম খেতে ডিম ভালোবাসে। তো দেওয়া উচিত ছিল, কিন্তু ইসকন বলে ঠাকুরের ব্যাপার বলে ওরা দেবে না। আমি চাই গরিব মানুষ তো মিড ডে মিলে একটা ডিম, বাচ্চারা তো সে ঘরে তো পাবে না, না বলুন, তো সেটা তো পাবে কারা? বাচ্চারাই তো খাবে। এই ইসকনের হাতে দিয়ে দিল, তারা কি 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 আছে? ঠিক আছে আমি মানছি, এই যে বললো যে মাছ ভাত বন্ধ হবে না, তাই না? কিন্তু মাছ ভাত তাহলে মিড ডে মিলটা কেন এরকম বয়কট করতে হচ্ছে? কেন ইসকনের হাতে? ইসকন তো ওই দেবে না, পনির আর রাজমাই খাওয়াবে। আমি তোমার সহমত না। বাচ্চারা যেটুকুনি খাবে, একটু ডিম ভাত মাংস, গ্রামের বাচ্চারা তারা তো নিরামিষ তো খাবে না। এটা বোম্বে, দিল্লি, আগ্রা না, ইউপি না, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে ডিমটা মাংসটা বাচ্চাদের গেলে পরে ভালো হবে। আমরা যেটা খাই, আমরা বাঙালি যেটা খেয়ে অভ্যস্ত, আমরা সেটাই চাই। অনেক জায়গায় এমন আছে ওই ডিম ভাতটাই তাদের সারাদিনের মানে রুচি, মানে সারাদিনের আহার এটাই। অন্যদিকে বিরুদ্ধ মত যথেষ্ট জোরদার। ইসকনের খাবারে যে স্বাস্থ্যসম্মত পুষ্টি পাওয়া যাবে তা স্কুলে রান্না করা খাবারের সম্ভব না বলেই পাল্টা যুক্তি তাদের। তৃণমূল আমলে পোকা ধরা মিড ডে মিলের চাল, পচা রান্নার সামগ্রী বারবার খবরের শিরোনাম হয়েছে। এগুলোকেও হাতিয়ার করেছেন তারা। ডিম খেতে না পেলেও ইসকনের খাবারে দেওয়া রাজমা, পনির পুষ্টির প্রয়োজনীয় ঘাটতি মেটাতে পারবে বলেই মনে করছেন তারা। ফলে বিতর্ক চলছেই। তবে এটাও ঠিক, পুষ্টির কথা বাদ রাখলেও ছোটদের কাছে একটা আস্ত ডিমের আকর্ষণও অন্যরকম। নিম্নবিত্ত পরিবারের অনেক শিশুই এখনো একটা আস্ত ডিমের জন্য স্কুলে পড়তে আসে। মিড ডে মিল নিয়ে, অর্থাৎ মিড ডে মিল ইসকনের হাতে যাওয়া নিয়ে সাধারণ মানুষের ভিন্ন মতামত। কারোর বক্তব্য ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে নিরামিষ দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা হয়তো নিরামিষটাকে একসেপ্ট করলেও করতে পারে, যদি নিরামিষ খাবার দিয়ে তাদের অ্যাট্রাক্ট করা যায়। কারোর বক্তব্য মিড ডে মিল তো সাধারণত গরিব মানুষদের দেওয়া হয়, বা যে সমস্ত বাচ্চারা সেইভাবে মধ্যবিত্তর তালিকায় পড়ে না, তারা এই মিড ডে মিলটা পেয়ে থাকে। কিংবা সরকারি স্কুলে বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয়, বাচ্চারা কোথাও গিয়ে ডিম কিংবা মাংস একদিন দেওয়া হোক বা দুদিন দেওয়া হোক, এই ডিম কিংবা মাংসের জন্য হয়তো তারা স্কুলে যায়, বা ডিম বা মাংস পেলে তারা হয়তো আনন্দ উপভোগ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিম মাংস এই দুটোকে বন্ধ করে বা এইগুলো যে দেওয়া হবে না বলা হয়েছে, এটা বোধহয় ঠিক হলো না। ক্যামেরায় অভিনবের সঙ্গে অনন্যা, দাওয়াল, কলকাতা।